আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তো চলো দেখে নেওয়া যাক তাহলে। প্রথমে আমি একটা ফুলকপিকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। কেটে গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, আর জিরার গুঁড়িটা পরিমাণে একটু বেশি করে দিয়েছি, কারণ ফ্লেভারটা একটু ভালো আসা লাগবে। এবার ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে মাখবো যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়। এবার আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, বেসন আর চালের গুঁড়ো। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, বেসন দিয়েছি 1 কাপ পরিমাণ এবং চালের গুঁড়ো দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যাতে সবগুলো উপকরণ ফুলকপির গায়ে মাখা মাখা হয়ে যায়। এই দেখুন আমার ফুলকপি দেখতে কতটা সুন্দর লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কিছু বেসন, চালের গুঁড়ো দিয়ে দিলে ফুলকপিটা আরও ভালোভাবে মিক্স হবে। তাই আমি আরও অল্প পরিমাণ বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিব যাতে ফুলকপিগুলো একটু ফুলকো ফুলকো হয় এবং খেতেও ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফুলকপিগুলো কিন্তু খুবই মুসমুসে হবে। দেখুন আমার ফুলকপি ম্যারিনেটের ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর এবং ইয়াম্মি লাগতেছে। এবার আমি এগুলো ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 12টার দিকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর সন্ধ্যার সময় নামিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ফুলকপির টুকরোগুলো একে একে দিয়ে দিব। দেখুন আমার তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যায়। ফুলকপি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিলে তেমন ভাজা লাগে না, কিন্তু আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরও খুব সময় নিয়ে ভাজতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এগুলোকে লো হিটে ভেজে নিব। ফুলকপি হয়ে যাওয়ার আগেই আমি কি করব, চুলার জালটাকে একদম বাড়িয়ে দিব, যাতে করে এগুলো খেতে অনেকটা ক্রিস্পি হয়। দেখুন আমার ফুলকপি একটা অনেক বড় হওয়াতে 2 বারে দিতে হবে। কতটা ইয়াম্মি লাগতেছে, বেসনের কারণে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজা হবে। এবার আমি ফুলকপিগুলোকে উল্টিয়ে দিব। ফুলকপি কিন্তু সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়। লো হিটে দেওয়ার কারণে ফুলকপিগুলো আস্তে আস্তে ভিতরে নরম হয়ে যাবে। সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এবার ফুলকপির রং এরকম লালচে হয়ে গেলে বুঝে নিব যে আমার ফুলকপির পাকোড়াগুলো একদম হয়ে গেছে। এখন কিন্তু চুলার জালটাকে একদম হাই হিটে দিতে হবে, কারণ শেষ পর্যায়ে হাই হিটে দিলে পাকোড়াগুলো অনেক মুচমুচে হয়, খেতেও অনেকটা ইয়াম্মি লাগে। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিব। আমরা সবাই পাকোড়াগুলো খুব মজা করে খেয়েছি। এই পর্যায়ে চুলার জালটাকে কিন্তু একদম লো হিটে দিয়ে রাখতে হবে, কারণ তেল অতিরিক্ত গরম হয়ে গেলে কপিগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে আর সিদ্ধ হবে না।
তেলগুলো ভালোভাবে জড়িয়ে ফুলকপিগুলো একটা প্লেটে রেখে দিব। এবার বাকি যে ফুলকপিগুলো ছিল আমি ওগুলো দিয়ে দিলাম। ওগুলো হয়ে গেলে একসাথে সবাই খেতে বসবো। দেখুন আমার ফুলকপিগুলো দেখতে কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে। ওয়াও, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। এগুলো একদম মুচমুচে, খুব ফ্লেভারফুল হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।